মাসোহারার বিনিময়ে পারাপার হচ্ছে অবৈধ গাছের গাড়ি। জানা যায়, রাত যত গভীর হয় টাকার অঙ্কটা ততই বাড়তি হয়। কুমিল্লার দাউদকান্দি সেতু টোল প্লাজায় এমনই কাজ চালু করেছেন সেতু নিয়ন্ত্রণে থাকা কয়েকটি কর্মকর্তা ও ইঞ্জিনিয়ার। একাধিক সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা অবৈধ গাছের গাড়ি পারাপার করতে প্রতি রাতে হাতিয়ে নিচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকা। তাতে মাসিক একটা হিসেবে আসে 45 থেকে 60 লক্ষ টাকা। জানা যায়, সেতু নিয়ন্ত্রণের আইনে লোডবাহী ট্রাক, লরি এবং গাছের গাড়ি স্কেলে তুলে মাপ দিয়ে পারাপার করা এবং তার সাথে যদি কোনো গাড়িতে ওভারলোড করা হয় তাহলে ওই গাড়িতে থাকা পণ্য নামিয়ে বা সেতু নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা যেতে পারে। কিন্তু তা না করে টাকার বিনিময়ে পারাপার হচ্ছে এই অবৈধ ওভারলোড পণ্যের গাড়িগুলো। আরও জানা যায়, রাত 2টার পর থেকে টোল প্লাজার সামনে সেতু নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের একজন ব্যক্তি 2 নং গেটের 100 থেকে 200 গজ সামনে দাঁড়িয়ে থাকেন এবং প্রতিটি লরি গাড়ি এবং অবৈধ গাছের গাড়িগুলো থেকে অতিরিক্ত 12 থেকে 1500 টাকা পর্যন্ত করে তোলেন। আর এই জমার টাকাগুলো ভোর হলে সবাই ভাগাভাগি করে নেন। এক জরিপে জানা যায়, প্রতি রাতে একটি গেটের লেন যদি সরাসরি স্কেলে টাকা না দিয়ে তারা নিজেরাই স্কেলের আগে থেকে টাকা উত্তোলন করেন তাহলে প্রতি রাতে হিসেবে পাওয়া যায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। এবার হিসাব করেন, মাসে প্রায় কোটি কোটি টাকা নিজেরাই হাতিয়ে নিচ্ছেন তারা। এভাবে প্রতি রাতে যদি টাকা উত্তোলন করে তাহলে সরকার হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং মাঝে কিছু অসাধু কর্মকর্তারা হয়ে যাচ্ছে শিল্পপতি ও কোটিপতি। এই দুর্নীতির বিরুদ্ধে একাধিকবার নিউজ হলে বা সেতু নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে সোয়াগাজী ফরেস্ট অফিসার জানান, এই অবৈধ গাছের গাড়িগুলো দাউদকান্দি টোল প্লাজা থেকে 30 কিলোমিটার সামনে ভেঙে 2টি গাড়িতে নেয়ার নিয়ম। কিন্তু তারা কিভাবে দাউদকান্দি টোল প্লাজা পারাপার করছে তা আমাদের জানা নেই। মোহাম্মদ রেজা, সি বাংলা।